গুড মর্নিং সকলকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এত সকাল সকাল ভিডিও করার কারণ হচ্ছে বছরের শেষ হয়ে এসছে প্রায়, আজ 27শে ডিসেম্বর। আর এই সময় সবাই একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে, পিকনিকের করে। তো সেই হিসেবেই আমার আজকের ট্যুরটা। আজ আমি যাচ্ছি মন্দারমণি উইথ ফ্যামিলি। আমার দিদি, দাদা, ভাই, বোন আমরা সবাই মিলে যাচ্ছি। তো সেই জন্যই বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাস স্ট্যান্ড অবধি আমাকে যেতে হবে। তো এখন দিদি গাড়ি নিয়ে আসবে বাগুইহাটি থেকে। তো আমি কাকুরেছির মুখে গিয়ে এখন ওয়েট করব কিছুক্ষণ। তারপর আমার আর এক দিদি আসবে। তো তারপরেই আমরা চলে যাব মন্দারমণির উদ্দেশ্যে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। এত ভোরে যদিও আমি কোনোদিনই উঠি না, কিন্তু আজকে উঠেছি যেহেতু ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট আছে। তো দেন দেখা হোক সবার সঙ্গে। তারপর বলছি আমরা কোন রুট ধরে যাব, আরও মন্দারমণিতে আমরা কোন হোটেলে থাকবো, কী কী খাবো, সব কিছুই তোমাদের শেয়ার করব। মন্দারমণি একটু এক্সপেন্সিভ জায়গা, তোমরা সবাই জানো সকলেই। তো সেই জন্যই আমরা একটা ভালো মানে রিসর্ট নিয়েছি আর কি, যেখানে আমরা থাকবো সারাদিন, খুব মজা করব 2 দিন ধরে। তো দেখা হচ্ছে। সকালের এই মানে সুন্দর দৃশ্যটা উপভোগ করছি বছরের এত শেষ টাইমে এসে। মানে ভেবেও খুব কষ্ট লাগছে। প্রত্যেকদিন সকালে ওঠা উচিত সবারই, আশা করি। সকলকে বলবো সকাল সকাল ওঠো, জগিং করো, জগিংয়ে যাও, তবেই লাইফের আসল মজাটা বুঝতে পারবে। এই তো আমার দিদি কাম বন্ধু চলে এসছে। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজতে যায় প্রায়। ওকে 6টায় টাইম দেওয়া হয়েছিল, তো 1 ঘন্টা লেট করে এসছে। সকাল সকাল এত কিসের মেকআপ ভগবান জানে। মেকআপ করে কেউ ঘুরতে যায় ফার্স্ট টাইম দেখলাম। দিদি গাড়ি নিয়ে চলে এসছে অবশেষে। গাড়িতে লাগেজটা তুলে নিয়ে দেন যাওয়া যাক। গাড়িটা একটু আগিয়ে নেওয়া উচিত, তার কারণ নইলে রাস্তা জাম হয়ে যাবে। তো গাড়িটা একটু আগিয়ে নিচ্ছে। গাড়িটা একটু সামনে নিয়ে গিয়েই রাখো, আসছি আমরা। আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি। আমরা ডানলপ রোড হয়ে যাব, মানে দক্ষিণেশ্বর হয়ে ওই রুট বরাবর আমরা যাব যেহেতু। তো বেরিয়ে পড়লাম আমরা। মাঝে আমরা কোলাঘাটে একবার দাঁড়াবো এবং সকালের ব্রেকফাস্টটা কোলাঘাটেই করব। দেখা যাক কোন হোটেলে খাওয়া যায়। মোটামুটি সব হোটেলেই খাওয়ার সেমই প্রায়, তাও দেখা যাক কোন হোটেলে খাওয়া যায়। আচ্ছা, তোমাদের সবার যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের মন্দারমণি এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে, কোথায় কোথায় ঘুরেছো, সেটা কমেন্ট বক্সে প্লিজ জানাবে। গঙ্গার উপর থেকে আমরা এখন চললাম। সকালবেলা এরমভাবে লং ড্রাইভে যাওয়া মানে সত্যি খুব মনটা ভালো হয়ে গেল সেদিনকে। তার কারণ তো সকাল সকাল যদিও ঘুম থেকে উঠি না, তো সেদিনকে উঠলাম যেহেতু ঘুরতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট আছে আলাদা। এবং রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে জাম হয়েছিল, অত সকালেও রাস্তা প্রচণ্ড পরিমাণে জাম হয়েছিল। আমাদের প্রায় মন্দারমণি পৌঁছাতে আমাদের অনেকটাই টাইম লেগে যাবে যা মনে হচ্ছিল। তো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই।
আমরা এখনও কোলাঘাট ঢুকতে পারিনি, আরও কোলাঘাট মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। মনে রাখো, মনে থাকবে না, মুখ খুলে গেলে আর কি নামিয়ে দেবো। হ্যাঁ, এইটুখানি দায়িত্ব তো রাখতেই হবে তোকে। একটা না কত কত আর 150 200 এর বেশি আর কম। চলছে না কেন? চলবে চলবে। চেষ্টা করছি। বেশ অনেকটাই টাইম লেগে গেল, রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তো ফাইনালি আমরা কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। এবারে কোনো একটা হোটেলে ঢুকবো আমরা, দেখা যাক কোন হোটেলে ঢুকবো সেটা তোমাদেরকে শেয়ার করব। কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর এবার আমরা হোটেলে ঢুকি, এই তো সোনার বাংলা হোটেলে আমরা ঢুকছি। তো এখান থেকে আমরা কী কী খাবো সব কিছু তোমাদের দেখাবো। চলো ভেতরে যাই। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, আমি নিয়েছিলাম স্যান্ডউইচ এবং বাকি সবাই নিয়েছিল আলুর পরোটা, চাটনি আর দই। তো এক এক করে আসছে সবার খাবার। আর দিদি যেহেতু এসব কিছু খায় না, তাই দিদির ছিল হচ্ছে রুটি আর মিক্সড ভেজ। তো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা, আমার খাওয়া অলরেডি কমপ্লিট, তো তাই জন্য সবার হেল্প করছিলাম একটু। যারা যারা খেতে পারছিল না তাদেরকেই হেল্প করছিলাম। তো আমি খেতে রইলাম। এবারে আমাদের কফি এসে গেল। আর আমাদের যে গাড়ি চালাচ্ছিল সে হচ্ছে কফি টি এসব খায় না বলে সে খালি র চা নিয়েছিল। যেহেতু এত রাস্তা থেকে ড্রাইভ করে যেতে হবে,
তার উপরই আমাদের ভরসা। তো সে রচা নিয়েছিল, এই যে রচা খাচ্ছে। কফিটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছিল, আর মানে অসাধারণ লাগছিল সেই সময় খেতে, মাটির ভাঁড়েতে কফি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন কোলাঘাটে আমাদের টাইম হয়েছে 11টা বাজে। এখন কোলাঘাট থেকে আমরা বেরোলাম এবং হোটেল থেকে অলরেডি একবার কল এসে গেছে যে আপনারা কখন ঢুকছেন। তো আমরা যেহেতু নিজেদের গাড়ি, রাস্তা যা জাম, তো বললাম তাদেরকে দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই। গিয়ে অবশ্যই লাঞ্চ করতে হবে, তো দেখা যাক মাঝে আর কোথায় আমরা ব্রেক নিই আবার। আচ্ছা, তোমাদের যেমনটা বলছিলাম যে মাঝে আমরা কোথাও ব্রেক নেব কি না, তো আমরা এখন বাজকুলাতে ব্রেক নিয়েছি একবার। তো এখন পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আর কোমরও ব্যথা করছে, মানে এতক্ষণ বসে কখনোই আমরা যাইনি। ট্রেনে করে যাওয়ার একটা আলাদা মজা থাকে, কিন্তু গাড়ি করে একটু কষ্ট হয়, আবার তাড়াতাড়িও পৌঁছে যায় নিজেদের গাড়ি নিয়ে। তো ওই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, আমরা চা ফা খেয়ে নেবো এবারে, আর খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। ওয়াও, কি সুন্দর লাগছে এই মনোরম দৃশ্যটা দেখতে, দারুণ লাগে। একটা সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা মন্দারমণির উদ্দেশ্যে চললাম। তোমরাও ভিডিওটা পুরো দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, এই দুজন আমার দিদি, এই হচ্ছে আমার দাদা, পিসির ছেলে। এটা হচ্ছে আমার দিদি।